3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ফরম্যাট মিলিয়ে নিজেদের 813 ম্যাচের ইতিহাসে এই প্রথমবার টাইয়ের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের প্রথম সুপার ওভার লড়াইটা জয়ে রাঙাতে পারেনি টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 213 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুটা ভালো না করতে পারলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল 5 রান, কিন্তু সাইফ হাসানের করা সেই ওভারে 4 রান দিলে ম্যাচ হয়ে যায় টাই, আর তাতেই খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে বাংলাদেশকে 11 রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ, তবে সেই রান তুলতে ব্যর্থ হন সৌম্য, শান্ত, সাইফরা। তবে এসব ছাপিয়ে ম্যাচের রেকর্ড হয়েছে একাধিক। ওয়ানডে ক্রিকেটের 54 বছরের ইতিহাসে প্রথমবার ইনিংসের পুরো 50 ওভারে স্পিন বোলারদের দিয়ে বোলিং করিয়েছে বাংলাদেশ। এর আগে তৃতীয়বার 44 ওভার বল করিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের মাঠে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং এর রেকর্ড এটাই। এর আগে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং এর রেকর্ড ছিল 40 ওভার। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একবার করে 40 ওভার স্পিন বোলিং করেছিল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি স্পিন বোলিং দেখেছে এই ম্যাচে দুই দল মিলিয়ে স্পিন বোলিং করেছে মোট 92 ওভার। মোট খেলা হয়েছে 100 ওভার। বাংলাদেশের হয়ে কেবল 8টি ওভার করেছিল মুস্তাফিজুর রহমান। এর আগে এক ম্যাচে সবচেয়ে বেশি স্পিন বোলিং করানোর রেকর্ড ছিল আয়ারল্যান্ড আফগানিস্তানের। 2019 সালে দেরাদুনে অনুষ্ঠিত এক ম্যাচে এই রেকর্ড করেছিল দুই দল। সেই দিন দুই দল মিলিয়ে 78 ওভার স্পিন বোলিং করিয়েছিল। এই ম্যাচে নিজেদের ওয়ানডের ইতিহাসে প্রথমবার দুই প্রান্ত থেকে স্পিন বোলিং করেছে উইন্ডিজ। এছাড়া কেবল 5 জন স্পিনারকে দিয়ে বল করেও ইতিহাস গড়েছেন দলটি। দুই পেসার জাস্টিন গ্রিফার্স এবং শেরফান রাদারফোর্ড দলে থাকলেও তাদের দিয়ে এক ওভারও বল করানো হয়নি। বাংলাদেশের পক্ষে পার্ট টাইম স্পিনার হিসেবে বোলিংয়ে এসে রেকর্ড করেছেন আলী কাথানেজ। এর আগে ওয়ানডে ক্যারিয়ারে কেবল 4 ওভার বোলিং করা আলী আজ বোলিং করেছেন পুরো 10 ওভার। তাদের 14 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের পক্ষে 10 ওভার বোলিং করে সবচেয়ে গিফটি বোলিং এর রেকর্ড এটাই। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। 10 ওভারে 15 রান দিয়েছিলেন তিনি। স্লথ ব্যাটিং এর ইনিংসে স্রোতের ধারার বিপরীতে গিয়ে ব্যাট হাতে একটি রেকর্ড করেছেন রিশাদ হোসেন। 14 বলে 39 রানের ইনিংসে 278 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি, আর তাতেই রেকর্ড বুকেও নাম উঠেছে তার। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে 25 বা এর অধিক রানে ইনিংসে এটাই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের। 2006 সালে বগুড়ায় মাশরাফি কেনিয়ার বিপক্ষে করেছিলেন 16 বলে অবৈধ 44 রান। স্ট্রাইক রেট ছিল 275। 2014 সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সাকিব 16 বলে 44 রানে অপরাজিত ছিলেন। অভিষেকের পর এটি ছিল তানভীর ইসলামের 8ম ম্যাচ, আর 8 ম্যাচেই বল হাতে উইকেট তুলে নিয়ে রেকর্ড পাতায় নাম বসিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এমন অর্জন আর কারোই নেই। ওয়ানডেদের বিপক্ষে সবশেষ ম্যাচে 2 উইকেট নিয়ে 8 ম্যাচে এখন তানভীরের উইকেট 14টি। এর আগে অভিষেকের পর টানা 7 ম্যাচে উইকেট পাওয়ার রেকর্ড ছিল ইবাদত হোসেনের। 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ম্যাচ খেলেছে 800-র উপরে। তবে এতদিন কোনো সুপার ওভারের সম্মুখীন হয়নি টাইগাররা। নিজেদের 813তম ম্যাচের ইতিহাসে প্রথমবার টাইগাররা সম্মুখীন হয়েছে সুপার ওভারের। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.